বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনার জীবন আর আগের মতো থাকবে না। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে যেগুলো সব কিছু বদলে দেয়। একটি কথা, একটি ঘটনা, একটি উপলব্ধি কখনো কখনো পুরো জীবনকে নতুন দিকে ঘুরিয়ে দেয়। হয়তো আজকের এই ভিডিওটিও আপনার জীবনের তেমন একটি মুহূর্ত হতে পারে। আপনি কি কখনো গভীর রাতে নিজেকে প্রশ্ন করেছেন, আমি আসলে কোথায় যাচ্ছি? আমার জীবনের উদ্দেশ্য কি? এত কষ্ট, এত ব্যর্থতা, এত হতাশার পরও কেন আমি বেঁচে আছি? আল্লাহ কি এখনও আমাকে ভালোবাসেন? যদি এই প্রশ্নগুলো কখনো আপনার মনে এসে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। কারণ আজ আমরা এমন কিছু সত্য নিয়ে কথা বলবো যা হয়তো আপনার ঘুম ভাঙিয়ে দেবে, হয়তো আপনার চোখে পানি এনে দেবে, হয়তো আপনার অন্তরকে নতুনভাবে জাগিয়ে তুলবে। ১. আপনি সাধারণ কেউ নন। এই পৃথিবীকে প্রায় ৮০০ কোটি মানুষ আছে, কিন্তু তাদের মধ্যে আপনার মতো আর কেউ নেই। আল্লাহ আপনাকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। আপনার জন্ম কোনো দুর্ঘটনা নয়। আপনার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কষ্ট, প্রতিটি স্বপ্ন, সবকিছুর পিছনে একটি কারণ আছে। অনেক মানুষ নিজেকে তুচ্ছ মনে করে। তারা ভাবে, আমি কিছুই পারি না, আমার দ্বারা কিছু হবে না, আমার জীবন ব্যর্থ। কিন্তু মনে রাখবেন, যে রব আপনাকে সৃষ্টি করেছেন তিনি কখনো তুচ্ছ কিছু সৃষ্টি করেন না। একটি বীজের ভেতরে যেমন পুরো একটি গাছ লুকিয়ে থাকে, তেমনি আপনার ভেতরেও এমন সম্ভাবনা আছে যা আপনি নিজেও এখনো জানেন না। সমস্যা হলো, আমরা নিজেদেরকে মানুষের চোখে দেখি, কিন্তু আল্লাহর চোখে দেখি না। ২. দুনিয়া আপনাকে ক্লান্ত করে দিয়েছে। হয়তো আপনি অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। কাছের মানুষ বদলে গেছে, বিশ্বাস করে ঠকিছেন, অনেক স্বপ্ন ভেঙে গেছে, অনেক রাত কান্না করে কাটিয়েছেন। কাউকে বলতে পারেননি আপনার ভেতরের যুদ্ধের কথা। বাইরে থেকে মানুষ আপনাকে হাসতে দেখে, কিন্তু তারা জানে না আপনার বুকের ভেতরে কত ঝড় চলছে। এই পৃথিবী মানুষকে ক্লান্ত করে দেয়। দুনিয়া কখনো কাউকে পূর্ণ শান্তি দিতে পারে না, কারণ এই পৃথিবী শান্তির জায়গা নয়, এটি পরীক্ষা নেবার জায়গা। আর আল্লাহ যাদের ভালোবাসেন তিনি তাদেরকে পরীক্ষার মাধ্যমে আরও শক্তিশালী করেন। তাই হাল ছেড়ে দেবেন না। যে মানুষ আজ ভেঙে পড়েছে, কাল হয়তো সেই মানুষই সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবে। ৩. আপনার কষ্ট বৃথা যাচ্ছে না। আপনি হয়তো ভাবছেন, আমি এত দোয়া করছি কিন্তু কিছুই বদলাচ্ছে না। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ কখনো কারো দোয়া উপেক্ষা করেন না। কখনো তিনি সঙ্গে সঙ্গে দেন, কখনো দেরিতে দেন, আর কখনো এর চেয়েও ভালো কিছু দেবার জন্য অপেক্ষা করান। আপনার প্রতিটি চোখের পানি আল্লাহ দেখেন, আপনার প্রতিটি দীর্ঘশ্বাস তিনি শুনেন। আপনি যখন গভীর রাতে সিজদায় ভেঙে পড়েন, তখন আসমানের ফেরেশতারাও আপনার জন্য দোয়া করে। তাই হাল ছেড়ে দেবেন না। যে মানুষ আজ ভেঙে পড়েছে, কাল হয়তো সেই মানুষই সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবে। ৪. সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? মানুষের সবচেয়ে বড় ক্ষতি হল আল্লাহর থেকে দূরে চলে যাওয়া। আজ মানুষ অনেক কিছু অর্জন করছে, টাকা, খ্যাতি, ফলোয়ার, বিলাসিতা, কিন্তু অন্তরে শান্তি নেই। কারণ আত্মার শান্তি শুধু আল্লাহর কাছেই আছে। আপনি যদি পুরো পৃথিবীও পেয়ে যান কিন্তু আল্লাহকে হারিয়ে ফেলেন, তাহলে আপনি আসলে কিছুই পাননি। আর যদি পুরো পৃথিবী আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু আল্লাহ আপনার সঙ্গে থাকেন, তাহলে আপনি কখনো একা নন। ৫. সময় খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। একবার চিন্তা করুন, আপনার শৈশব কত দ্রুত চলে গেছে। যে দিনগুলো একসময় অনেক দীর্ঘ মনে হতো, আজ সেগুলো শুধুই স্মৃতি। ঠিক তেমনি একদিন এই জীবনও শেষ হয়ে যাবে। একদিন আপনাকে এবং আমাকে কবরের অন্ধকারে শুতে হবে। সেদিন টাকা কাজে আসবে না, বন্ধু কাজে আসবে না, খ্যাতি কাজে আসবে না। কাজে আসবে শুধু ঈমান, আমল, আল্লাহর সঙ্গে সম্পর্ক। তাই এখনই সময় নিজেকে বদলানোর, কারণ আমরা জানি না আমাদের জীবনের শেষ রাত কোনটি। ৬. বদলাতে চাইলে আজ থেকেই শুরু করুন।
অনেক মানুষ ভাবে আগামী মাস থেকে বদলাব, আরেকটু সময় গেলে নামাজ শুরু করব, বয়স হলে আল্লাহর পথে আসব। কিন্তু মৃত্যু কখনো সময় নিয়ে আসে না। তাই আজ থেকেই শুরু করুন। ছোট ছোট পরিবর্তন আনুন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, প্রতিদিন কুরআন পড়ুন, হারাম থেকে দূরে থাকুন, মিথ্যা ছেড়ে দিন, মানুষের হক নষ্ট করা বন্ধ করুন, মা বাবার সঙ্গে ভালো আচরণ করুন, প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করুন। মনে রাখবেন, ছোট ছোট আমলই একসময় বড় পরিবর্তন এনে দেয়। 7. আপনি এখনও ফিরে আসতে পারেন। আপনি যত বড় গুনাহই করে থাকুন না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। অনেক মানুষ ভাবে, আমি এত পাপ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। এটি শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। যে মানুষ সত্যিকারভাবে ফিরে আসে, আল্লাহ তাকে ভালোবাসেন। হয়তো আজকের এই লেখাটি পড়া আপনার জীবনের নতুন শুরু হতে পারে। হয়তো আল্লাহ আপনাকে একটি সংকেত দিচ্ছেন, ফিরে আসো, আমি এখনও তোমার অপেক্ষায় আছি। 8. নিজের মূল্য বুঝুন। আপনি ব্যর্থ নন, আপনি শেষ হয়ে যাননি, আপনি দুর্বল নন। হয়তো আপনি শুধু ভুল পথে হাঁটছিলেন। একটি হীরাও যদি কাদার মধ্যে পড়ে থাকে, তবুও তার মূল্য কমে যায় না। ঠিক তেমনি আপনার জীবনেও যত ভুল থাকুক না কেন, আপনি মূল্যহীন নন। আল্লাহ আপনাকে এমন ক্ষমতা দিয়েছেন, যা দিয়ে আপনি নিজের জীবন বদলাতে পারেন। কিন্তু প্রথমে আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। 9. যেদিন আপনি আল্লাহকে কাছে পাবেন, সেদিন আপনার জীবন বদলে যাবে। সমস্যা থাকবে, কিন্তু আপনি ভেঙে পড়বেন না। কষ্ট থাকবে, কিন্তু আপনি হতাশ হবেন না। মানুষ ছেড়ে যাবে, কিন্তু আপনি একা অনুভব করবেন না। কারণ তখন আপনি বুঝবেন, আমার রব আমার সঙ্গে আছেন। এই অনুভূতির চেয়ে বড় শান্তি পৃথিবীতে নেই। 10. হয়তো এই মুহূর্তটাই আপনার জীবনের মোড় ঘোরানোর সময়। হয়তো আপনি এই ভিডিওটি কাকতালিকভাবে দেখছেন না। হয়তো আল্লাহ চাচ্ছেন আপনি জেগে উঠুন। আপনার জীবন এখন যেমনই হোক, আজ থেকে সবকিছু বদলাতে পারে। একটি সিদ্ধান্তই মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। তাই আজ একটি সিদ্ধান্ত নিন, আমি আর হতাশ হব না, আমি আল্লাহর উপর ভরসা রাখব, আমি নিজেকে বদলাব, আমি এমন জীবন গড়ব যা দুনিয়া ও আখিরাতে সফল হবে। প্রিয় বন্ধু, একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন, সেদিন আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু সেটাই ছিল আমার নতুন জীবনের শুরু। মনে রাখবেন, আল্লাহ আপনাকে ভুলে যাননি। আপনার দোয়া এখনও আসমানে উঠছে। আপনার কষ্টের শেষ আছে। আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়তো এখনও শুরুই হয়নি। তাই উঠে দাঁড়ান, নিজেকে নতুনভাবে গড়ে তুলুন, আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ সত্যি, এই উপলব্ধির পর আপনার জীবন আর আগের মতো থাকবে না। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনার জীবন আর আগের মতো থাকবে না। কখনো কখনো মানুষ এমন এক অবস্থায় পৌঁছে যায়, যেখানে সে বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে সম্পূর্ণ ভেঙে পড়ে। হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো কষ্ট, নীরবতার আড়ালে জমে থাকে অসংখ্য না বলা কথা। হয়তো আপনিও এমন এক সময় পার করছেন। মানুষ আপনাকে বুঝতে পারেনি। যাদের জন্য এত কিছু করেছেন, তারাই একদিন আপনাকে ছেড়ে চলে গেছে। স্বপ্নগুলো ধীরে ধীরে ভেঙে গেছে। আর আপনি ভাবছেন, আমার জীবনে কি সত্যিই ভালো কিছু ঘটবে? আজকের এই ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ হয়তো আজ আল্লাহ আপনার হৃদয়ে এমন কিছু পৌঁছে দিতে চান, যা আপনার পুরো চিন্তা ভাবনাই বদলে দেবে। 1. আল্লাহ কখনো কাউকে অকারণে কষ্ট দেন না। আপনি কি জানেন, প্রতিটি কষ্টের পেছনেই একটি গোপন রহস্য থাকে? আমরা শুধু কষ্ট দেখি, কিন্তু আল্লাহ দেখেন এর ফলাফল। কখনো একটি ব্যর্থতা মানুষকে এমন জায়গায় নিয়ে যায়, যেখানে সে সফলতার আসল মানে বুঝতে পারে। কখনো একটি কান্না মানুষকে আল্লাহর এত কাছে নিয়ে যায়, যেখানে সে আগে কখনো পৌঁছায়নি। হয়তো আজ আপনি যে কষ্ট পাচ্ছেন, সেটাই আপনাকে বদলে দিচ্ছে, আপনাকে আরও শক্তিশালী করছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনছে। 2 নম্বর, আপনি যা হারিয়েছেন তার চেয়েও ভালো কিছু সামনে আছে। মানুষ যখন কিছু হারায়, তখন সে ভাবে সব শেষ।
কিন্তু একজন মুমিন জানে আল্লাহ যখন কিছু নিয়ে যান তখন তার বিনিময়ে আরও উত্তম কিছু দেওয়ার পরিকল্পনা করেন। হয়তো আপনি এমন কাউকে হারিয়েছেন যাকে ছাড়া জীবন কল্পনা করতে পারতেন না। হয়তো কোনো স্বপ্ন ভেঙে গেছে, হয়তো বহু চেষ্টা করেও সফল হতে পারেননি। কিন্তু মনে রাখবেন, বন্ধ দরজার মানে এই নয় যে আপনার জন্য কোনো রাস্তা নেই। হয়তো আল্লাহ আপনার জন্য এমন একটি দরজা খুলতে যাচ্ছেন যা আপনি কল্পনাও করতে পারেননি। 3 নম্বর, সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, ভেতরে। আজকের পৃথিবীতে মানুষ বাইরের শত্রুর চেয়ে নিজের ভেতরের শত্রুর কাছে বেশি হেরে যায়। অলসতা, হতাশা, ভয়, গুনাহ, নেতিবাচক চিন্তা, এই জিনিসগুলো ধীরে ধীরে মানুষের আত্মাকে দুর্বল করে দেয়। শয়তান চায় আপনি নিজেকে তুচ্ছ ভাবুন। সে চায় আপনি বিশ্বাস করুন যে আপনার দ্বারা কিছুই সম্ভব নয়। কিন্তু একজন ঈমানদার কখনো হারে না, কারণ সে জানে আল্লাহ আমার সঙ্গে আছেন। যে মানুষ আল্লাহর উপর ভরসা করতে শেখে তাকে দুনিয়ার কোনো শক্তি থামাতে পারে না। 4 নম্বর, আপনি হয়তো বুঝতেই পারছেন না আল্লাহ আপনাকে রক্ষা করেছেন। অনেক সময় আমরা যেটা না পাওয়ার জন্য কাঁদি, পরে বুঝি সেটাই আমাদের জন্য ক্ষতিকর ছিল। আপনি হয়তো এমন একটি সম্পর্ক চেয়েছিলেন যা আপনার ঈমান নষ্ট করে দিত। হয়তো এমন একটি সুযোগ চেয়েছিলেন যা আপনাকে অহংকারী বানিয়ে দিত। কিন্তু আল্লাহ আপনাকে তা দেননি, কারণ তিনি জানেন কোন জিনিস আপনার জন্য কল্যাণকর আর কোন জিনিস ধ্বংসের কারণ হবে। তাই প্রতিটি না পাওয়ার মধ্যেও আল্লাহর রহমত লুকিয়ে থাকতে পারে। 5 নম্বর, আপনার হৃদয় কেন অশান্ত জানেন? কারণ মানুষ শুধু দুনিয়া দিয়ে হৃদয় পূর্ণ করতে চায়, কিন্তু হৃদয় তৈরি হয়েছে আল্লাহর স্মরণে শান্ত হওয়ার জন্য। আজ মানুষ মোবাইলে ঘণ্টার পর ঘণ্টা কাটায়, মানুষের মনোযোগ পাওয়ার জন্য ব্যস্ত থাকে, দুনিয়ার পেছনে দৌড়ায়, তবুও শান্তি নেই। কারণ আত্মার খাবার হল নামাজ, কুরআন, দোয়া, জিকির, আল্লাহর স্মরণ। আপনি যদি অন্তরে শান্তি চান তাহলে আল্লাহর দিকে ফিরে আসতেই হবে। 6 নম্বর, সময় নষ্ট করা বন্ধ করুন। আপনি কি খেয়াল করেছেন আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হল সময়? টাকা হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু সময় হারালে আর কখনো ফিরে আসে না। কত মানুষ আজ কবরের নিচে শুয়ে আছে যারা আরেকটা সুযোগ চেয়েছিল, আর আপনি এখনও সুযোগ পাচ্ছেন। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই আমার জীবনকে মূল্য দিচ্ছি? আমি কি এমন কাজ করছি যা মৃত্যুর পরও উপকারে আসবে? আমি কি আল্লাহকে খুশি করার জন্য বেঁচে আছি? এই প্রশ্নগুলোর উত্তরই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। 7 নম্বর, আপনার জীবন বদলানোর ক্ষমতা এখনও আপনার হাতেই আছে। অনেক মানুষ নিজের অতীতের কারণে ভেঙে পড়ে। তারা ভাবে, আমি অনেক ভুল করেছি, আমার দ্বারা আর কিছু হবে না। কিন্তু মনে রাখবেন, অতীত আপনার পরিচয় নয়। আপনি আজ যে সিদ্ধান্ত নেবেন সেটাই আপনার ভবিষ্যৎ তৈরি করবে। যে মানুষ আজ গুনাহে ডুবে আছে, কাল সেই মানুষই আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারে। ইতিহাসে এমন অসংখ্য উদাহরণ আছে। তাই নিজেকে কখনো শেষ মনে করবেন না। 8 নম্বর, একদিন সব কিছুর হিসাব হবে। এই পৃথিবীতে অনেক অন্যায় হয়, অনেক ভালো মানুষ কষ্ট পায়, অনেক জালিম মানুষ সুখে থাকে, কিন্তু এটা চূড়ান্ত বিচার নয়। একদিন এমন একটি দিন আসবে যেদিন আল্লাহ প্রতিটি কাজের হিসাব নেবেন। সেদিন কারো প্রতি করা অন্যায় লুকানো যাবে না, কারো চোখের পানি বৃথা যাবে না, কারো ধৈর্য মূল্যহীন হবে না। তাই আজ যারা কষ্ট পাচ্ছেন তারা ধৈর্য ধরুন। আল্লাহ কখনো ন্যায় বিচার করতে ভুল করেন না। যদি আজ আপনি ভেঙে পড়ে থাকেন তাহলে মনে রাখুন, ভাঙা হৃদয় নিয়েই মানুষ আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছে যায়। হয়তো আজকের এই কষ্টই আপনার জীবনের সবচেয়ে বড় রহমত হয়ে দাঁড়াবে। তাই হাল ছাড়বেন না, নিজেকে শেষ ভাববেন না, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। কারণ যখন আল্লাহ কারো জীবন বদলাতে চান তখন সব কিছু অসম্ভব মনে হওয়ার পরই তিনি নতুন দরজা খুলে দেন। বিশেষ পর্ব, মুহাম্মদ এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর হৃদয় কাঁপানো উপদেশ। মানুষের জীবন বদলে যায় কখন? যখন সে এমন কিছু সত্য শোনে যা সরাসরি তার হৃদয়ে আঘাত করে, যখন তার ঘুমন্ত আত্মা জেগে ওঠে, যখন সে বুঝতে পারে এই দুনিয়া চিরস্থায়ী নয়।
আজকের এই বিশেষ পর্বে আমরা জানব প্রিয় নবী মুহাম্মদ এবং হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর এমন কিছু উপদেশ যা হাজার বছর পরও মানুষের হৃদয় বদলে দিচ্ছে। হয়তো আজ এই কথাগুলোর মধ্যেই আপনি খুঁজে পাবেন আপনার জীবনের নতুন পথ। রসূল বলেছিলেন, দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন পথিক। প্রিয় নবী মোহাম্মদ এই পৃথিবীকে কখনো স্থায়ী আবাস মনে করেননি। তিনি আমাদের শিখিয়েছেন, এই দুনিয়া ক্ষণিকের সফর মাত্র। আজ মানুষ দুনিয়ার জন্য এত ব্যস্ত হয়ে গেছে যে আখিরাতকে ভুলে যাচ্ছে। কেউ টাকার পেছনে ছুটছে, কেউ খ্যাতির পেছনে, কেউ মানুষের প্রশংসার জন্য বেঁচে আছে। কিন্তু মৃত্যু কাউকে সময় দিয়ে আসে না। রসূল আমাদের বুঝিয়েছেন, তুমি যত বড় বাড়ি বানাও না কেন, শেষ ঠিকানা হবে একটি কবর। তুমি যত দামি পোশাকই পরো না কেন, একদিন সাদা কাফনেই ঢেকে যেতে হবে। এই উপলব্ধি যার হৃদয়ে আসে, তার অহংকার ভেঙে যায়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, মানুষ ঘুমিয়ে আছে, মৃত্যু এলে জেগে ওঠে। কি ভয়ঙ্কর সত্য! আজ আমরা মনে করছি এখনো অনেক সময় আছে, পরে তওবা করব, পরে নামাজ শুরু করব, পরে ভালো মানুষ হব। কিন্তু কে জানে পরে বলতে আদৌ কিছু আছে কিনা? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের সতর্ক করেছেন, মানুষ দুনিয়ার মোহে এমনভাবে ডুবে যায় যে মৃত্যুর আগ পর্যন্ত সে সত্যিকার বাস্তবতা বুঝতেই পারে না। আর যখন মৃত্যু আসে, তখন আর কিছু পরিবর্তন করার সুযোগ থাকে না। রাসূলের সেই উপদেশ যা হাজারো ভাঙা হৃদয়কে বাঁচিয়ে দিয়েছে। এক ব্যক্তি নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, সবচেয়ে উত্তম কাজ কি? তিনি বললেন, সময় মতো নামাজ পড়া, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করা, মানুষের উপকার করা। দেখুন, ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, এটি চরিত্রেরও ধর্ম। আজ মানুষ বাহ্যিক সফলতা খুঁজছে, কিন্তু ভেতরের সৌন্দর্য হারিয়ে ফেলছে। রাসূল ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর চরিত্রের মানুষ। তিনি শিখিয়েছেন রাগ নিয়ন্ত্রণ করতে, ক্ষমা করতে, নম্র হতে, মানুষের কষ্ট বুঝতে। আপনি যদি সত্যিকারের শান্তি চান, তাহলে নবীজির চরিত্রকে নিজের জীবনে আনতে হবে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটি উপদেশ আপনার অহংকার ভেঙে দেবে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তুমি নিজেকে ছোট ভেবো না, কারণ তোমার ভেতরেই একটি বিশাল জগৎ লুকিয়ে আছে। অনেক মানুষ নিজেকে দুর্বল ভাবে। তারা ভাবে, আমার দ্বারা কিছু হবে না। কিন্তু আল্লাহ মানুষকে অসাধারণ ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। সমস্যা হল, আমরা নিজেদের চিনতে পারি না। যে মানুষ নিজের আত্মাকে চিনে ফেলে, সে তার রবকেও চিনতে শুরু করে। ৫. রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন তার উম্মতের জন্য। আপনি কি জানেন, প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য যতটা না কেঁদেছেন, তার চেয়েও বেশি কেঁদেছেন তার উম্মতের জন্য। রাতের পর রাত তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করুন। কি অদ্ভুত ভালোবাসা! আজ আমরা সেই নবীর উম্মত হয়েও তার সুন্নাহ ভুলে যাচ্ছি, নামাজ ভুলে যাচ্ছি, কোরআন ভুলে যাচ্ছি, গুনাহকে স্বাভাবিক বানিয়ে ফেলছি। তবুও তিনি কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন। এমন ভালোবাসা পৃথিবীর আর কেউ দিতে পারে না। ৬. হজরত আলী ইবনে আবি তালিবের নীরবতার শিক্ষা। হজরত আলী ইবনে আবি তালিব বলেছিলেন, যদি কথা রূপো হয়, তবে নীরবতা হল সোনা। আজকের যুগে মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে জিহ্বা দিয়ে। মিথ্যা, গীবত, অপমান, কটু কথা। একটি কথা কারো হৃদয় ভেঙে দিতে পারে, আবার একটি সুন্দর কথাও কারো জীবন বদলে দিতে পারে। তাই কথা বলার আগে ভাবুন, এই কথাটি কি আল্লাহকে সন্তুষ্ট করবে? ৭. রসূলের সেই বাণী যা হতাশ মানুষকে নতুন জীবন দেয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আপনি যত পাপীই হন না কেন, তওবার দরজা এখনও খোলা। অনেক মানুষ নিজের অতীতের কারণে হতাশ হয়ে যায়। তারা ভাবে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না।
কিন্তু আল্লাহর রহমত সমুদ্রের চেয়েও বিশাল। একজন মানুষ যদি সত্যিকারভাবে ফিরে আসে, আল্লাহ তাকে ভালোবাসেন। ৮ হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর শক্তিশালী উপদেশ। তিনি বলেছিলেন, ধৈর্য এমন একটি ঘোড়া যে কখনো তার আরোহীকে ফেলে দেয় না। আপনি আজ যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন সেটি চিরস্থায়ী নয়। অন্ধকারের পর আলো আসে, কান্নার পর হাসি আসে, কষ্টের পর স্বস্তি আসে। আল্লাহ ধৈর্যশীলদের কখনো অপমান করেন না। ৯ এই পৃথিবী আপনাকে প্রতারণা করতে পারে। রাসূল আমাদের সতর্ক করেছেন, দুনিয়ার চাকচিক্য দেখে যেন আমরা আখিরাতকে ভুলে না যাই। আজ মানুষ সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখে হতাশ হয়, কিন্তু বাস্তবতা হল সবচেয়ে সুখী মানুষ সেই যার হৃদয়ে আল্লাহ আছেন। বাহ্যিক হাসি মানেই শান্তি নয়। অনেক ধনী মানুষও রাতে ঘুমাতে পারে না, কারণ টাকা শান্তি কিনতে পারে না। শেষ কথা, হয়তো আজকের এই ভিডিওটি আপনার হৃদয়ে কিছু অনুভূতি জাগিয়ে তুলেছে। হয়তো আপনি বুঝতে পেরেছেন, জীবন শুধু দুনিয়ার জন্য নয়, কষ্ট মানেই শেষ নয়। আল্লাহ এখনও আপনাকে ডাকছেন, পরিবর্তনের সময় এখনই। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আলী ইবনে আবি তালিবের উপদেশ শুধু শোনার জন্য নয়, জীবনে বাস্তবায়নের জন্য। কারণ সত্যি, যে হৃদয়ে আল্লাহর নূর প্রবেশ করে সেই জীবন আর কখনো আগের মতো থাকে না। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিষ্কৃত করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এরকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিষ্কৃত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।